চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে, মানে এর বাইরে ও মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না, ও অনেক বেশি পজিটিভ, আমি জানি না কেন। হ্যাঁ, ও আমি জিজ্ঞেস করছিলাম মা দিবসে, বাবা তোমার নামটা বলো তো, ক্যামেরা ধরে জিজ্ঞেস করছিলাম। তো বলে এভাবে খুব খুব খুবই, আবার যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয় কেমন জানি, আমি জানি না এটা। এমনি নর্মালি অনেক চঞ্চল, যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে। তাই আমি বললাম বলো তোমার নাম কি, বলে কি সাহিম মোহাম্মদ পরি। আমি বলি নো বাবা, বলে সাহিম মোহাম্মদ, বলে সাহিম মোহাম্মদ পরি। তো এই আর কি। আপনারা সবাই দেখেছেন, আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না, কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেল। কিন্তু আনন্দ ভালো ভাগ করে নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে, আরও আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার জন্য। আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি, আমি শুধু কাজ এবং আমার 2 বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই। আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না এখন। হঠাৎ না, এটা আরও 2 বছর আগের থেকেই প্ল্যান ছিল। 2 বছর না, প্রায় 3 বছর। হ্যাঁ, তখন হয়তো আমার ওই সামর্থ্য ছিল না, এখনো হয়তো ওভাবে নেই, কিন্তু ধীরে ধীরে আমি আগাচ্ছি, যেভাবে সবার সাপোর্টটা পাচ্ছি ধীরে ধীরে আমি আগাচ্ছি। ইনশাল্লাহ এটা অনেক অনেক ঠিকঠাক একটা জায়গায় যাবে। আমার মনে হয় যে সবার একটা আস্থার নাম হবে বডি, মানে মায়েদের জার্নিতে। দেখেন এত আনন্দ যখন আপনি নিজে একটা ড্রিম আপনি চিন্তা করেন, এবং যখন আপনার ওই জিনিসটা পূরণ হয়, ওই ফিলিংটা না আপনি আসলে নিজেই জানেন, অন্য কাউকে আপনি বোঝাতে পারবেন না আসলে। তো মানুষের এত সাপোর্ট, এত ভালোবাসা, এবং এত হয় না কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আপনার অনেক খুঁত থাকবে, অনেক ভুল থাকবে, ত্রুটি থাকবে, সেগুলো তো সুন্দর করে মানুষ আমাকে ধরিয়ে দেয় যে এই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে। মানে লাইক আমি তো কাজ করতে এসে অনেক দেখেছি যে হুট করেই কোনো একটা জিনিস আমাকে আঙুল তুলে কথা বলার একটা ওয়ে থাকে, কিন্তু এখানে আমাকে এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। সো আমি নিশ্চয়ই তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো।